इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে মিথুনকে নিয়ে আলোচনা। 2024 সাল সেপ্টেম্বর মাস মিথুন রাশির কেমন যেতে পারে সেই নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। ট্রানজিটগুলো দেখব, তারপরে দেখব ঘটনা প্রবাহ মিথুন রাশির জীবনে কেমন থাকবে। অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, তারপর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করি ট্রানজিটগুলো। প্রথমে তিনটে ট্রানজিট। রবি ট্রানজিট রয়েছে। রবি 16 তারিখ কন্যা রাশিতে চলে আসবে। বুধ 4 তারিখ কন্যা রাশিতে ফিরবে, তুঙ্গ অবস্থায় আসবে। শুক্র নিচস্থ ক্ষেত্র কন্যা রাশি ছেড়ে দিয়ে তোলায় যাবে। এই তিনটে ট্রানজিট। শুক্র ট্রানজিট নিচ্ছে 18 তারিখ মাসের শেষে। যে প্ল্যানেটগুলোর কোনো ট্রানজিট নেই আকাশের চিত্রে, সেই প্ল্যানেটগুলো কিভাবে অবস্থিত হয়ে থাকবে সেটা এবার দেখব। কেতু অবস্থিত হয়ে থাকবে কন্যা রাশিতেই। কন্যা রাশিটা ভারী হচ্ছে। শনির কোনো ট্রানজিট নেই। শনি অবস্থিত হয়ে থাকবে কুম্ভে, অবশ্যই বক্রী অবস্থায়। রাহু মীন রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে এবং মঙ্গল মিথুন রাশিতে অবস্থিত হয়ে থাকবে। এবার দেখব কি কি ঘটনা ঘটতে পারে মিথুন রাশির জীবনে এবং ঘটনা প্রবাহগুলো কিভাবে ঘটতে পারে। দেখুন, প্রথমে শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখব। মিথুন রাশি বা মিথুন লগ্ন বায়ু রাশি। মঙ্গলের অবস্থান হবে এই মিথুন রাশিতে, একাদশপতির অবস্থান হবে। হেলথ নিয়ে খুব ভয়ের বা ঝঞ্ঝাটের এই মাসে কিন্তু পাওয়া যাচ্ছে না। ক্রনিক ডিজিজ যদি কারোর থেকে থাকে, বিশেষত যাদের অ্যাস্থমা আছে বা কোনো রকম অন্যরকম ব্রিদিং ইস্যুস রয়েছে, কোনো ইনফেকশন জনিত রোগে অনেকদিন ধরে হয়তো ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিওর হবে না। কিন্তু নতুন করে নতুন কোনো সমস্যা আপনাদের তৈরি হচ্ছে না এ মাসটায়। তবে হ্যাঁ, সতর্কতা অবলম্বন করা দরকার। 4th হাউসে কেতু আপনাদের পেটে কোনো না কোনো সমস্যা, নানান রকম ইনডাইজেশনের সমস্যা নিয়ে আসতে পারে। বাট প্যারালালি দেখা যেতে পারে সেখানে বুধের অবস্থান হবে। তো সেইভাবেই নতুন কোনোভাবে রোগ ব্যাধি আপনাদের বিরাট ক্ষতি করতে পারে এই মাসে, এমন সম্ভাবনা নেই বললেই চলে। অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে আসবো। অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ অশুভ মিশ্রিত একটা ফল আসবে। একাদশপতির লগ্নের অবস্থান একটা ভালো অবস্থান। মিথুন রাশিতেই মঙ্গলের অবস্থান কর্ম ক্ষমতা বৃদ্ধি করে, কর্মের উদ্যম বৃদ্ধি করে, খাটনিতে পরিশ্রম করতে ইচ্ছে করে, মানে অর্থ আগমনের জন্য যে পরিশ্রম, অর্থ রোজগারের জন্য যে পরিশ্রম, সেই পরিশ্রমের দিকে কিন্তু আপনাদের একটু নজর যাবে। কিন্তু একটা উল্টো দিকও রয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতির দ্বাদশে। নলেজ গেইন করার জন্য আপনাদের অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে। সাধারণত বৃহস্পতি দ্বাদশে থাকলে জেনারেলি তাদের একটা ইনভেস্টমেন্টের প্রবণতা হঠাৎ করে বেড়ে যায়। তারা সেভিংস করতে চায়, এটা ভালো, এটা খুব একটা নেগেটিভ নয়। কিন্তু এর একটা অন্য দিক তৈরি করে দেয় আপনাদেরকে। আপনাদের যেটা নিডস, আপনাদের যেটার জন্য হয়তো সত্যি খরচা করতে প্রয়োজন হবে, এমন জিনিসকে কিন্তু বৃহস্পতি ব্লক করতে থাকে। অর্থাৎ আপনাদের একটা নতুন জামা কেনার হয়তো ইচ্ছে হলো, কিন্তু আপনাদের বৃহস্পতি দ্বাদশের বৃহস্পতি সেটাকে ব্লক করতে থাকে, খরচা করতে দেয় না। এটা একটা ভালো এবং মন্দ সব কিছুরই একটা ভালো মন্দের দিক রয়েছে। তো বৃহস্পতির দ্বাদশের এই ফলটা কিন্তু আপনারা পেতে পারবেন। অর্থ কিছু চিন্তা আপনাদের আসবে অর্থ নিয়ে, যার জন্য রাতে হয়তো ঘুম না হওয়া, কোনো কারণ নেই। আপনারা হয়তো অনৈতিক কিছু টেনশন করছেন, যার জন্য রাতে হয়তো ঠিকমতো ঘুমোতে পারছেন না, দুশ্চিন্তা এসে যাচ্ছে। আর পুরনো কোনো লোন হয়তো ছিল, সেই লোনের জন্য এই মাসে দেখবেন দুশ্চিন্তা, কোনো কারণে আপনাদের লোন ঠিকমতো শোধও হয়তো হচ্ছে, তা সত্ত্বেও একটা দুশ্চিন্তা আপনাদের একটা প্রবলেম করছে, বিশেষত যদি এটা আপনারা মিথুন রাশির মানুষ হন। ভয়ের কিছু নেই, আমি বলবো ভয় পাবেন না। অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে গাইড করিয়ে নিন। এগুলো থেকে, এই প্রবলেমগুলো থেকে আপনারা ইজিলি বেরিয়ে আসতে পারবেন। খুব বড় সমস্যা এই মাসে হবে না। কর্মের জগৎটা নিয়ে আলোচনা করব। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন, কর্মের জগৎটায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কর্মের চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। কর্মের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কর্মের জায়গা চেঞ্জ হতে পারে, কাজের পদ্ধতি চেঞ্জ হতে পারে, ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে। কর্মক্ষেত্রে কিছু ঝঞ্ঝাট অশান্তির জায়গা তৈরি হয়েছে। অকারণ কিছু ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলা এবং হয়তো আপনার ঘাড়ে কিছু অশান্তি চলে আসা, এরকম কিছু সমস্যাও কিন্তু রয়েছে। কর্মজগতে ভুল লোকের পাল্লায়, ভুল মানুষের পাল্লায় পড়ে ঠকার একটা প্রবণতা রয়েছে।
এই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে। চাকরি ক্ষেত্রটা নিয়ে যদি আসে, চাকরি ক্ষেত্রটা শুভ অশুভ একটা মিশ্রিত ফল আপনারা এই মাসে পাবেন। খুব নেগেটিভ নয়, কিন্তু আপনাদের যারা সিনিয়র রয়েছে, সিনিয়র ম্যানেজমেন্টের সাথে আপনাদের একটা ডিস্টেন্স লক্ষ্য করা যাচ্ছে, একটু দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কথাবার্তা থেকে কিন্তু ধ্যান দেওয়া প্রয়োজন রয়েছে। মাথা একটু গরম যেহেতু থাকবে, আপনাদের কিন্তু কথাবার্তা এবং কাজের দিকে ব্যালেন্স রাখতে হবে। মাথা গরম করে কোনো ডিসিশন কর্মজগতে বিশেষত চাকরি ক্ষেত্রে নেওয়া যাবে না। ব্যবসা ক্ষেত্রটা যদি আসি, ব্যবসা ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্টের জায়গা অনেক দিন ধরেই তৈরি করছে বৃহস্পতি দ্বাদশে বসে। এ মাসেও সেই অপরচুনিটি আপনাদের থাকবে। আপনারা যদি কোনো বিজনেস করতে চান, বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু বৃহস্পতি করাবে, যদিও সেগুলো ব্যাড ইনভেস্টমেন্ট হবে না আশা করি। যদি পার্সোনাল হরোস্কোপ ঠিক থাকে তাহলে আশা করি এগুলো কোনো নেগেটিভ আপনাদের লাইফে আনবে না। ব্যবসা ক্ষেত্রে নতুন ভেঞ্চার, নতুন ইনভেস্টমেন্ট এগুলো হতে পারে। এক্সিস্টিং ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা বিশেষ এই মাসে নেই। পেশাগতজীবী যারা মানুষজন রয়েছেন বা পেশাগত জায়গায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ অবস্থান। মাসের মাঝামাঝির পর থেকে যথেষ্ট ভালো অবস্থান, কাজকর্ম বৃদ্ধি পাবে, আপনাদের কাজের কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং কাজের যে গতি, সেই গতিও কিন্তু আপনাদের বজায় থাকবে বা কিছুটা অংশে বাড়তেও পারে। খুব নেগেটিভ এ মাসে নেই। বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রটায় আসবো। বিবাহ বা বিবাহিত জীবনের বিবাহ ক্ষেত্রটায় অসুবিধাজনক রয়েছে। বিয়ে না হওয়া, বিয়ে ব্লক হয়ে যাওয়া, বিয়ে কথাবার্তার জায়গায় এসে বারবার থমকে যাওয়া, এই জায়গাটাও যেমন থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝামেলা, সংসারে সুখ শান্তি ব্যাহত হওয়া, কোনো অজ্ঞাত কারণে প্রবলেম তৈরি হওয়া, এই জাতীয় সমস্যা কিন্তু মিথুনের এই মাসে ফেস করতে হতে পারে। অন্য কোনো মানুষের ইনফ্লুয়েন্স আপনাদের লাইফে আসতে পারে পারিবারিক জীবনে, যার জন্য কিন্তু সমস্যা আপনাদের লাইফে ট্রিগার করতে পারে। মিথুনের উচিত বাড়ির কথা বাইরে না শেয়ার করা, আর বাইরের কোনো প্রবলেমকে বাড়িতে সেই ব্যাপারে না আনা। অর্থাৎ দুটোকে আলাদা করা দরকার। কর্মজীবন, পারিবারিক জীবন, এই দুটোকে আলাদা করা দরকার। যদি আলাদা না করতে পারেন, বাইরের সমস্যা আপনাদের ঘরে ঢুকবে এবং আপনাদের কিন্তু সমস্যা তৈরি করবে। সন্তানের ক্ষেত্রটা যদি আসি, সন্তানের ক্ষেত্রটা শুভ, খুব একটা অসুবিধাজনক নয়। সন্তান যারা নিতে চাইছেন, যেসব বাবা মায়েরা সন্তানের জন্য চেষ্টা করছেন, অবশ্যই চেষ্টা করুন। সুস্থ সবল সন্তানের পিতা বা মাতা আপনারা হতে পারবেন। এই মাসে কিন্তু সন্তান নিয়ে কোনো নেগেটিভিটি নেই মিথুন রাশির জন্য। প্রপার্টি ক্ষেত্রটা দেখব। প্রপার্টি ক্ষেত্রটা শুভ অবস্থান। প্রপার্টিতে যেহেতু চতুর্থে কেতু, প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনাদের বারবার ব্লকেজ একটা ফিল হওয়ার সম্ভাবনা, বা প্রপার্টি হয়তো রেজিস্ট্রি করতে বা বাধা, দেরি হয়ে যাচ্ছে, এইগুলো সমস্যা হবে। কিন্তু প্রপার্টি রিলেটেড বড় সমস্যা, মামলা মোকদ্দমা ইত্যাদি ঝামেলাগুলো হয়, শত্রুতা, এইরকম খুব ঝামেলা মিথুনের এই মাসটাতে নেই। পরের মাসে কী হবে জানি না, এই মাসে অন্তত এই টাইপের কোনো প্রবলেম নেই। প্রপার্টি সেলিংয়ের ক্ষেত্রে বাধাবিঘ্ন নেই, প্রপার্টি সেলও কিন্তু আপনারা করতে পারবেন। পারিবারিক সূত্রে প্রপার্টির ক্ষেত্রে ওই কেতুটা যেহেতু রয়েছে, কোনো পেপার ওয়ার্কের প্রবলেম আসতে পারে। আপনাদের হয়তো রেজিস্ট্রি হচ্ছে না, নতুন প্রপার্টি কিনেছেন সেটাও হয়তো রেজিস্ট্রি হচ্ছে না, এইরকম প্রবলেম হতে পারে। দেরি হয়ে যাচ্ছে, কোনো না কোনো টাইমের একটা সমস্যা হচ্ছে, কিন্তু সেগুলো বড় নয়, খুব বড় যে তার জন্য আপনাদের বিরাট মানসিক অশান্তিতে ভোগার কিছু নেই। আর যারা 2 চাকা 4 চাকা এগুলো কিনতে চাইছেন, 2 হুইলার বা 4 হুইলার কিনতে চাইছেন, তাদের জন্য খুব বড় সমস্যার কিছু নেই, কোনো টেনশন করার এ মাসে ব্যাপার নেই। এবার আসবো পড়াশোনা বা এডুকেশন। প্রাইমারি এডুকেশনের জায়গাটাও বাধাবিঘ্ন তেমন নেই, তবে মানসিক চঞ্চলতা একটু বৃদ্ধি পাবে। আর যেহেতু বাচ্চাদের মধ্যে রাগ, জেদ ইত্যাদি বাড়ছে মিথুন রাশির, আপনাদের সন্তান যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের হয়, তাদের মধ্যে দেখবেন রাগ জেদ বাড়ছে। তাদেরকে প্রপার একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসুন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সের মধ্যে নিয়ে আসুন, দেখবেন আস্তে আস্তে সে স্মুথ হয়ে যাচ্ছে পড়াশোনায়। হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুব একটা সমস্যাজনক নয়, যদিও সব নবমে গিয়ে শনি বক্রী অবস্থায় রয়েছে, সেটা কিন্তু পড়াশোনার উপরে আপনাদের খুব বেশি এফেক্ট ফেলবে না, উল্টে পড়াশোনার প্রতি চেষ্টা বাড়াবে। কারণ বক্রী প্ল্যানেটে চেষ্টা বলের বৃদ্ধি আসে, অর্থাৎ সে চেষ্টা করছে হয়তো পড়ার, কিন্তু হতে পারে তার অপরচুনিটি সেরকম হয়তো পাচ্ছে না, সেগুলো এই মাসের কোনো ট্রানজিটের এফেক্টে হবে না। তো পড়াশোনার জায়গাটা খুব বড় নেগেটিভিটি নেই। বাচ্চাদের যেমন বললাম একটু খেয়াল রাখার দরকার, তাদের রাগ জেদটা বৃদ্ধি পাচ্ছে। এই হলো মোটামুটি একটা আলোচনা করলাম মিথুন রাশি বা মিথুন লগ্নের কেমন যেতে পারে। দুটো কথা বলে দিই, রাগ জেদ। মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থিত হবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তার দিকে ভীষণ সংযত হওয়া দরকার। মাথা প্রবল গরম থাকবে। আপনাদের কথাবার্তা এবং মাথা গরমের সময় এমন কিছু কিছু ডিসিশন, এমন কিছু কিছু কথা হয়তো আপনারা মানুষকে বলবেন, যার জন্য খুব পরিচিত মানুষ, খুব ক্লোজ যারা আপনার, তাদের থেকে কিন্তু ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, তারা আপনার সাথে মিশতে পারবে না। বাড়িতেও এর জন্য হয়তো অশান্তি, পরিবারেও হয়তো এর জন্য অশান্তি।
মুখের ছোঁড়া কথা ফিরে আসে না, ধনুক থেকে ছোঁড়া তীর আর মুখ থেকে বেরোনো কথা কিন্তু ফিরে আসে না। এটা খেয়াল রাখতে হবে, কথাবার্তার দিকে বিশেষ ধ্যান দেওয়ার দরকার। মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ কাকে কি বলছেন, কোন অবস্থায় বলছেন, সেইটা বুঝে চলা ভীষণভাবে দরকার। প্রতিকার নিয়ে আসবো এই মাসটাতে মঙ্গলের মন্ত্র আপনারা জপ করুন। মঙ্গলের মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মঙ্গলের মন্ত্র আপনারা জপ করুন 108 বার করে। একটা নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট আসন গ্রহণ করে মঙ্গলের মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, মনের উইশটা জানান। আশা করি আপনাদের অনেক বড় বড় সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন। এর সাথে সাথে হনুমানজির উপাসনা, দুটো রেমেডি দিচ্ছি। এর সাথে সাথে হনুমানজির উপাসনা, হনুমানজির উপাসনা করুন, হনুমানজির মন্ত্র পাঠ করুন। প্রতিদিন হনুমান চালিসা একবার করে পাঠ করে দিন, 2 বার পাঠ করুন, 3 বার পাঠ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়মিত করুন, করতে থাকুন। আশা করি আপনাদের বড় বড় প্রবলেম থেকে আপনারা মুক্ত হয়ে যেতে পারবেন যদি ঈশ্বরের আশীর্বাদ আপনারা পান। আর অবশ্যই প্রবলেম বড় মনে হলে যদি আপনাদের পার্সোনালাইজড রেমেডির প্রয়োজন হয় যোগাযোগ করবেন নিচে দেওয়া ফোন নাম্বারে। কিছু প্রসিডিওর রয়েছে, আপনারা নিশ্চয়ই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিও। যেতে যেতে বলবো দৈববাণীকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটাও প্রেস করে রাখুন, নতুন ভিডিও যখনই আসে সেটা যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করব। নমস্কার।